বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকেই একাই কাটাতে হয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার অবস্থান থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় আপু ভাইয়েরা আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শারমিন জুমা ব্লগের পক্ষ থেকে আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালবেলা বাজার নিয়ে আসছিল, আর বাজারগুলি আমি একটু গুছিয়ে নিতেছি, আর মাছগুলি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু সকাল বলতে গৃহিণী, যেহেতু সবসময় তো রান্নাই করতে হয়, সকাল হোক আর বিকাল হোক, কারণ আমাদের তো আর কোনো ছুটি নেই। কারণ প্রতিদিন ছুটি চাকরি করতে হয় সংসারের জন্য। তাও অনেকটাই ভালো লাগে, সংসারের জন্য অনেক কাজ করতে পারি, এটা কয়জনের ভাগ্য জুটে। আলহামদুলিল্লাহ, আমি আমার সংসারের দিক দিয়ে সব দিক দিয়ে অনেক ভালো আছি। সমাজে এমন কিছু মানুষ আছে, ওরা নামে মাত্র মানুষ আর কাজে অমানুষ। কারণ এইরকম দুষ্ট লোক থেকে আমাদের বিরত থাকতে হবে, মানুষ নামে অমানুষগুলোর কাছ থেকে। কারণ ওরা অন্যের সুখ দেখতে পায় না, নিজের সুখ হলে অনেক খুশি, আর অন্যরা যদি সুখে থাকে তাহলে সুখটা মেনে নিতে পারে না। এরকম মানুষ থেকে আমরা সবাই বিরত থাকব। কারণ আপনার সামনে ভালো আর পেছনে আপনার অনেকটাই খারাপ, কারণ আপনাকে নিয়ে নিন্দা করবে বা অনেক কিছু বলবে। কারণ সামনে ভালো থাকবে মুখোশধারী শয়তান। এরকম শয়তানের কাছ থেকে আমরা যারা আছি তাদের কাছ থেকে বিরত থাকব, এই মুখোশধারী শয়তান থেকে। মানুষ চেনা বড় দায়, কে মানুষ আর কে অমানুষ। যেহেতু আমি গ্রামে থাকি, তাই সাধারণ চলাচল আমার। আমি কিন্তু সেই অট্টালিকার মধ্যে থাকি না, যে বিলাসিতার মধ্যে থাকি না, যে আপনাদেরকে বিলাসিতা দেখাবো। কারণ আমার যা কিছু আছে তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যা করতেছি তাই শেয়ার করতেছি। আমার আপুমনিরা ভাইয়ারা যার এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনেক আপু ভাইয়েরা আছে ভিডিও না দেখে শুধু কমেন্ট করে যান। কারণ আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন, আর না লাগলে কমেন্ট করতে হবে না। আপনাদের এই কমেন্টটা আমার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের ভালো লাগলে কমেন্ট করে যাবেন। কারণ অনেক আপুরা আছে না দেখি কমেন্টটা করে যায়, কিন্তু ভিডিওতে কী আসছে বা কী ওইটাই বলতে পারে না। আর অনেক সময় দেখা যাচ্ছে আমি 5 মিনিটের ভিডিও দিচ্ছি, ভিডিওটা আপলোড দেওয়ার পরে 1 মিনিট পরে কমেন্ট করছে যে অনেক ভালো লাগছে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে ভিডিওটা ভালো লাগছে? ভিডিওর মধ্যে কী আসছে 1 মিনিটে কি দেখা শেষ করে নিছেন? আমি জানি না আমার কথাগুলি কীরকম লাগবে, হয়তো বা খারাপ লাগবে। যাই হোক, আজকে কথাগুলি বলতে হয়েছে। এদিকে আমি মাছটাও রান্না করে নিয়েছি চিচিঙ্গা দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজাটাও করে নিয়েছি। আর দেখুন গাছে মাশাআল্লাহ অনেকগুলি পেঁপে। রান্নার ফাঁকি আবার নিয়ে আসছে মাছ বলতে এগুলি আপুর বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই অর্ধেক রান্না করেই আবার মাছগুলি কেটে নিতেছি, যেহেতু মাছগুলি নষ্ট হয়ে যাবে। এখন মাছ কাটা করে নেব অফ ক্যামেরায়। এখানে আবার পাঙ্গাস মাছ নিয়েছি রান্না করার জন্য, যেহেতু এই যে কাটা মাছ বাচ্চা বলতে বড় বড় মেয়েরাই কাটা মাছ খেতে পারে না, তার জন্য আমাকে বলতেছে এখানে আমাকে পাঙ্গাস মাছ রান্না করে দাও লামিয়া। তাই পাঙ্গাস মাছ আমি এখানে কলা দিয়ে রান্না করে নিতেছি, কাটা মাছ খেতে পারে না ওরা। তাই এখন আমি রান্নাটা করে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা ভাইয়ারা সবাই থাকুন আমার পাশে, আমাকে একটু একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার আগামী দিনের পথ চলা। আবারও বলতেছি, যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দেবেন। কেন কিপটামি করেন আপুরা ভাইয়ারা আমার সাথে? আপনার মূল্যবান লাইকটা তো আমার ভীষণ প্রয়োজন, লাইক দিয়ে দেবেন কিন্তু ভুলবেন না মিষ্টি আপুরা ভাইয়ারা। সবাই তো জানেন সূর্য ডোবা আমার ভীষণ পছন্দ, কিন্তু সূর্য নেই, তারপরও সূর্য ডোবা দেখতে এসেছি।